দুদিনব্যাপী 24তম জেলা সম্মেলন উপলক্ষে বামনপুকুর বাজারে প্রকাশ্য সমাবেশের আয়োজন ডিওয়াইএফআই নদিয়া জেলা কমিটির। শুক্রবার সন্ধ্যায় মায়াপুর বামনপুকুর বাজার এলাকায় দুদিনব্যাপী 24তম জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশের আয়োজন করে ডিওয়াইএফআই নদিয়া জেলা কমিটি। আজ প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে শুরু হয় দুদিনব্যাপী জেলা সম্মেলন। এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। এছাড়াও রাজ্য নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত, ডিওয়াইএফআই নদিয়া জেলা কমিটির সম্পাদক রুদ্রপ্রসাদ মুখার্জি ও সভাপতি নাদির হোসেন মণ্ডল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। দুদিনব্যাপী জেলা সম্মেলনের মূল আলোচ্য বিষয় হল দেশজুড়ে বেকারত্ব ও কর্মহীনতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাম্প্রদায়িকতা, পাশাপাশি বাড়ছে উগ্র জাতীয়তাবাদী আস্ফালন। এই আবহে জেলা জুড়ে যুবকদের ঐক্যবদ্ধ করে শিক্ষা ও কাজের দাবিতে লড়াই জোরদার করতে এবং সাম্প্রদায়িক বিভেদের রাজনীতিকে রুখে দিতে 30 ও 31 মে দুদিনব্যাপী জেলা সম্মেলনের আয়োজন করে ডিওয়াইএফআই নদিয়া জেলা কমিটি। আরে যতক্ষণ খাকি বর্দিটা আপনার শরীরে আছে ততক্ষণ আপনি আমাদের রক্ষাকর্তা, আর আপনাকে আমরা ভয় পেতে চাই, সম্মান করতে চাই, আপনাকে আমাদের নিরাপত্তার একজন রক্ষী বলে মানতে চাই। কিন্তু যদি আপনি টেবিলের তলায় ঢুকে যাবেন তাহলে আপনার উপরে ভরসা কে রাখবে? আর এমনিতেই তো মানুষকে হয়রান করে করে মানুষকে নিজেদের শত্রুতে পরিণত করে নিয়েছেন, করেনি? মোটরসাইকেল নিয়ে বেরোবে বাবার জন্য ওষুধ কিনতে, বোঝাই হেলমেট কেন নাই, এই বেল্ট কেন নাই, এই তোমার কাগজের পলিউশনটা কি হলো? বলছে স্যার এই গায়ে আমার গর্ব, মরে এসেছি। বলছে ওসব আমি জানি না, আইন মোটরসাইকেলের সমান আইন একদম চকচক করে দেখতে পাচ্ছে, কিন্তু গালি শোনার পরে আইন আর খুঁজে পাচ্ছে না, খুঁজে আইন। এরা আবার ডিম দিয়েছে একটা, সেই ডিমের নাম সিপিভিএম, জানেন তো? সরকারি ব্যবস্থাতে স্থায়ী ধারাবাহিক কাজে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ঠিকা শ্রমিক নিয়োগ করা যায় না, কিন্তু এরা সিভিক নিয়োগ করেছে 1,30,000। আর এরা তো নিজেদেরকে মনে করে আমরা আইএস আইপিএস। রাস্তায় দাঁড়িয়ে থাকে এমন ভাবে, আর এমন করে আপনার গাড়ি দাঁড় করাবে না, মনে হবে যেন একদম প্রধানমন্ত্রীর টেবিল থেকে উঠে এসে এই দাঁড়ালো রাস্তায়। এর বাইরে আর কিছু নাই, এর বাইরে কিচ্ছু নাই। তারপরে কখনো হাইওয়েতে কান ধরে উঠবোস করছে, কখনো বলছে আর চুরি করবো না, কখনো বলছে এই মাসের আমার পয়সা কমে গেছে তো ট্রাকওয়ালাকে মেরে পয়সা নিচ্ছে, কোনো টোটো চালকের গাড়ির চাকা পাম্প খুলে দিচ্ছে, মানে যাচ্ছে তাই করছে। এগুলো তো শুধুমাত্র টিভিতে দেখতে পেলাম যে একটা বাচ্চা ছেলে কুরকুরের প্যাকেট রাস্তায় কুড়িয়ে পেয়েছিল, আর সিভিক তার উপরে নিজের বিরুদ্ধ প্রমাণ করলো, ছেলেটা মরে গেল, মাটা চোখের জলে ভাসছে আর বলছে ওই সিভিকের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাইছি। আর সিভিক গুলোকে তো পুলিশ আর মমতা ব্যানার্জি পেয়েছে বলির পাঠা। পেট্রোলের টাকাটা পর্যন্ত আমার ট্যাক্সের টাকাতে আসে। ওরা যে ভোটটা নিয়ে যায়, আমরা যে ভোটটা দিই, আমার আঙুলে যে কালিটা লাগে, ওই কালিটার পয়সা পর্যন্ত আমার পেট কেটে সরকারের ঘরে দিই। তাহলে যে সরকারের ব্যবস্থা, সরকার তার বেতন, তার সিস্টেম চালানোর জন্য ভোট যদি আমার হয় আর পয়সা যদি আমার হয়, তাহলে আমার ভবিষ্যতের কথা কেন হবে না? डर लग रहा है सवाल पूछने में, डर लग रहा है যে কাকে বলবো? এখন যাবেন না, দাঁড়ানো কাছে বলবো, কে আমাদের কথা শুনবে? अंधेर नगरी बेहरा राजा, কেউ শোনেন নেই, কেউ দেখান নেই। আরে শুনুন, যদি আমাদের ভবিষ্যৎ, দেশের, রাজ্যের এবং এই প্রজন্মের ভবিষ্যৎকে নির্ধারণ করার জন্য সিস্টেম যদি রাস্তায় দাঁড়িয়ে থেকে আমরা বানিয়েছি, ভারতবর্ষের জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ, আর সেই সিস্টেম যদি আমাদের উপরে বুলডোজার চালিয়ে দিতে চায়, তাহলে বুলডোজারের আগে বুক পেতে দাঁড়াতেই হবে আমাদের। আমাদের জন্য সিস্টেম, সিস্টেমের জন্য আমরা নয়। তাই যে সিস্টেম মানুষের বিরুদ্ধে, তার স্বার্থের বিরুদ্ধে কথা বলতে হবে, সেই সিস্টেমের বিরুদ্ধে কথা বলাটা আমাদের একান্তই কর্তব্য এবং নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার জন্য ডিওয়াইএফআই সম্মেলন করছে, সেই নৈতিক দায়িত্ব। কলতান বললো যে শিয়ালদা থেকে আসার সময় একটা ঘটনা, আর আমি যে সিটে বসেছিলাম আমার ঠিক উল্টো দিকে
ওর মাথার উপরে লেখা ছিল যে কোনো চোর জোচ্চোরের পাল্লায় পড়বেন না, যদি সঠিকভাবে কোনো কাজ পেতে চান তাহলে আমাদের কাছে আসুন, আমরা আপনাদেরকে সঠিক প্রশিক্ষণ দেব। আমরা বললাম এটাও এখন এবারে লিখতে হচ্ছে কোনো ট্রেনিং সেন্টারকে, যে তোমাকে কাজ দেবার জন্যে আমি তোমাকে ট্রেনিং দেব, কোনো চোর জোচ্চোরের পাল্লায় পড়বেন না। একদম এই ভাষাতেই লেখা ছিল। অনেকক্ষণ ধরে পড়ছিলাম যে কেন এই কথাটা লিখলো, যে কোনো চোর জোচ্চোরের পাল্লায় পড়বেন না। দু ধরনের চুরি জোচ্চুরি আর এইসব ধাপ্পাবাজের ব্যবস্থা চলছে, একটা সরকারি চোর জোচ্চুরি ধাপ্পাবাজের ব্যবস্থা, একটা বেসরকারি চোরি জোচ্চুরি ধাপ্পাবাজের ব্যবস্থা। আর সরকার নিজের স্পন্সরশিপে এই চোরি জোচ্চুরি আর ধাপ্পাবাজের ব্যবস্থা চালাচ্ছে। জিজ্ঞেস করুন নিজেকে, বলুন তৃণমূলের নেতা নেত্রী যারা দূরে দাঁড়িয়ে থেকে আমাদের এই কথা শুনছেন, যে সমস্ত কর্মীরা এখনো পর্যন্ত তৃণমূলের ঝান্ডা বাজছ, ভাইরা বোনেরা, তোমাদের কাছে একটাই প্রশ্ন, বুকে হাত দিয়ে বলো তো, সরকার যদি ঘুষের টেবিল না খুলতো আমরা ঘুষ দেওয়ার জায়গা পেতাম? ঘুষ কি কাঁঠাল পাতা নাকি যে গাছ থেকে ভেঙে পানি পেড়ে দিলাম আর ছাগলকে খাইয়ে দিলাম, তাই না? তাহলে ঘুষ নেবার সিস্টেম তো রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল, টেবিল পেতেছিল, ঘুষ নিয়েছিল, আর ঘুষ নিয়ে কথা দিয়েছিল যে তুমি পরীক্ষা দিয়ে নাম্বার পাও আর না পাও, চাকরি পাও আর না পাও, বাপের কিডনি বিক্রি করে লাখ টাকা দিলেও চাকরি তোমার কনফার্ম করে দেবো। বলেনি? বলেছিল, বলেই তো পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা নিজেদের যোগ্যতার উপরে আস্থা রাখতে পারেনি। কি হতো? তুমি 26,000 চাকরি দিয়েছো, আমরা 22 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিতে গেছিলাম, এই তো, এটাই তো। তাহলে তুমি 26,000 চাকরি দিয়েছো, আমরা 22 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিতে গেছিলাম, তাহলে 21,74,000 ফেল করতাম আর 26,000 পাস করতো। আমি ফেল করতাম, তোমার বাপের কি আছে, ও যে পাস করতো তাকে চাকরি দিতে। কিন্তু না, পাস করে যাওয়ার লোকগুলোকে যদি চাকরি দিই তাহলে তো আর अंदर का माल बाहर और बाहर का माल अंदर नहीं होगा। তাই সৎ পথে চাকরি বন্ধ করে দাও, আর পয়সা যদি খেতে হয় তাহলে চাকরি বেচো। আরে তোমাদের বাপ দাদুদের চাকরি নয়, পশ্চিমবঙ্গের গরিব ছেলে মেয়েদের আর তাদের বাপ মায়েদের বেটা বেটিকে শিক্ষিত করার জন্য সরকারি শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করার জন্য তোমরা ঘুষের টেবিল ঠিক করেছিলে, তার জন্য পশ্চিমবঙ্গের এতগুলো ছেলে মেয়ের চাকরি চলে গেল। মাখাচ্ছে আর কাঁঠাল পাতা খাওয়াচ্ছে আর ফুল চন্দন ঘষছে আর একটা করে কেসে ফেসে যাচ্ছে আর সিভিককে দিয়ে দিচ্ছে, বলছে দিয়ে দিলাম যা, এটা বলির পাঠা। কাজের নিয়োগ নীতি নয়, কাজের নিরাপত্তা নয়, বেতনের ঠিক ঠিকানা নয়, রিটায়ার্ড হলে পেনশন পাবে কিনা ঠিক ঠিকানা নয়, কিন্তু হাতে লাঠি আর মাথায় হেলমেট ঠিক দিয়ে দিয়েছে লোকের কাছে পয়সা আদায় করার জন্য। ঘন্টায় দাঁড়িয়ে থাকুন রাস্তায়, এদের হয়রানির বিষয় দেখে নেবেন না। এদের প্রতি আমাদের কোনো রাগ নেই, এদের প্রতি আমাদের খুব করুণা আর দয়া হচ্ছে। এরাও তো যুবক, এদেরকেও তো সংগঠিত করতে চাইছি কাজের দাবিতে, নিরাপত্তার দাবিতে, সামাজিক সুরক্ষার দাবিতে, পশ্চিমবঙ্গে দুর্নীতি রাজের বিরুদ্ধে। কিন্তু এরাই যদি দুর্নীতির স্বর্গরাজ্যের একটা পেয়াদা হয়ে যায় তাহলে তো এদের বিরুদ্ধে লড়াইটা আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা সব দরজা বন্ধ করে দিতে চাইছি না। তাই বলছি, যদি তোমরা দুর্নীতির স্বর্গরাজ্যের পেয়াদা হয়ে যাও তাহলে তোমাদের সামনে পাহাড় হয়ে যারা দাঁড়াবে তাদের নাম ডিওয়াইএফআই। আর যদি নিজের কাজের দাবিতে, নিজের বেতনের দাবিতে, নিজের কাজের স্থায়িত্বের দাবিতে তোমাদের উপরে পুলিশ ডিপার্টমেন্টের যে অত্যাচার, যে শোষণ, তার বিরুদ্ধে যদি দাঁড়াতে চাও তাহলে সবার আগে যে হাতটা তোমার হাত ধরবে সেই হাতটাও দেখে নিবে ডিওয়াইএফআই এর হাত আছে। তাই তোমাদেরকেও বলছি, লড়ে যাও, লড়াইয়ের বিকল্প কিচ্ছু নেই, লড়াইয়ের বিকল্প। দেখুন সরকারি স্ট্যাম্প পিছনে নেই, দেখুন আজ ওদের কি অবস্থা। স্মার্ট মিটার, পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে 49% শেয়ার বেসরকারি হাতে দিয়ে দিয়েছে, 51% শেয়ার পশ্চিমবঙ্গ সরকারের হাতে, সরকারি হাতে আছে। আর সেই দপ্তরে আজ সরকার নিজে কোনো দায়িত্ব, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। বেসরকারি মালিকরা, ইনভেস্টররা, শেয়ার হোল্ডাররা বিদ্যুতের বিষয়ে যা
সিদ্ধান্ত গ্রহণ করছে বিদ্যুৎ দপ্তরকে, সরকারি বিদ্যুৎ দপ্তরকে সেই সিদ্ধান্তের কাছে মাথা নামাতে হচ্ছে। বসাতে চাইছে স্মার্ট মিটার। কোথায় আন্দোলন করছেন, কি লড়াই করছেন, করুন। দাঁড়াও না, কোথায় যাবে? আমাদের সম্পূর্ণ এক জায়গায় দাঁড়াতে পারো না তোমরা? 2013-14 সালে যেবার প্রাইমারি ডেটের প্রথম পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল, সেদিন সবার প্রথম ডিওয়াইএফআই নিজের নিজের এলাকায় পথ অবরোধ করে বলেছিলাম যে দুর্নীতি হচ্ছে, কারণ এই রেজাল্ট হতে পারে না। সেটা ছিল 2013-14 সালে, 11 সালের পর। পশ্চিমবঙ্গে বাংলায় কথা ছিল জুতো মেরে গরুদান। এখন পুলিশকে ওই ভাষায় আক্রমণ করে, আর এটা তো প্রথম নয়। অনুব্রত মণ্ডল কি প্রথম করলো? অনুব্রত মণ্ডলকে ফিরে আবার হিরো বানানোর জন্য এত প্রচার কিসের? পুলিশের যদি দম থাকতো তাহলে অনুব্রত মণ্ডলের গলায় গামছা দিয়ে হিড় করে টেনে নিয়ে লকআপে ভরে দিতে পারতো। তাহলে পশ্চিমবঙ্গের বাকি যারা এই মেয়েদের বিরুদ্ধে এই অশালীন মন্তব্য এবং তাদের বিরুদ্ধে আক্রমণটা নামিয়ে আসছে, তারা ভয় পেত। পুলিশ আরও একবার পশ্চিমবঙ্গের মেয়েদেরকে, বাংলার নিজের মেয়ের রাজত্বে পশ্চিমবঙ্গের সব মেয়েদেরকে ফিরে বিপদে ফেলে দিত। চাকরিহারারা, যারা চাকরি প্রার্থীরা, তাদের সবার কাছে আমাদের আবেদন, লড়াইয়ের শেষ দেখে ছাড়ুন। বামপন্থী ছাত্র যুব সংগঠন, এসএফআই, ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফআই রাজ্য কমিটি এই লড়াইয়ে সমস্ত সরকারি শূন্য পদে দ্রুততার সাথে, স্বচ্ছতার সাথে, দুর্নীতিমুক্তভাবে নিয়োগ এবং তাদের চাকরির স্থায়িত্ব প্রদান করার জন্য এই লড়াই জানকবুল সেটা চলবে।